নমস্কার ছাত্র বন্ধুরা। তো আজকে যে কোয়েশ্চেনটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে ক্লাস 12-এর ইলেকট্রোস্ট্যাটিক্সের কোয়েশ্চেন। কোয়েশ্চেন হচ্ছে দুটি একই প্রকার সমান আধান সম্পন্ন ক্ষুদ্র ধাতব গোলকের প্রত্যেকটির ওজন হচ্ছে 3 গ্রাম। মানে এখানে দেখো ছবিটা দেওয়া আছে পাশে, ছায়া প্রকাশনীর অঙ্ক এটা। তো এখানে এ আর বি দুটো বিন্দু আধান রাখা আছে, ওজন দেওয়া আছে মাস বলতে পারো এম হচ্ছে 3 গ্রাম। তো তার ওজন কত হবে সেটা আমরা দেখব। ওজন হচ্ছে mg, তাই তো, W ইকুয়ালস টু mg, মানে হচ্ছে 3 ইন্টু, যাই হোক এটা ক্যালকুলেশনটাতে পরে আসছি আমি। তো একটি বিন্দু থেকে 13 সেন্টিমিটার দীর্ঘ সুতো, তাহলে একটা সুতো আছে, যে সুতোটা এখানে রাখা আছে, মানে এই ও বিন্দু যেটা দেখতে পাচ্ছ এখানে, এই ও বিন্দু থেকে ঝুলছে, আর এই বিন্দুতে অ্যাকচুয়ালি মানে এই পুরো এটা হচ্ছে সুতোর দৈর্ঘ্যটা, ঠিক আছে, এটা সুতোটা। তো এর দৈর্ঘ্যটা কত না 13 সেন্টিমিটার। দীর্ঘ সুতোর দ্বারা গোলক দুটিকে ঝোলানো হলে গোলক দুটি তাহলে যদি সমধর্মী আধান থাকে, ধরো সমান আধান সম্পন্ন, একই প্রকার মানে কি, ধনাত্মক হলে দুটোই ধনাত্মক, ঋণাত্মক হলে দুটোই ঋণাত্মক। তো আমি যদি দুটোকে ঋণাত্মক ধরি তাহলেও তারা বিকর্ষণ করবে, দুটোকে ধনাত্মক ধরলেও বিকর্ষণ করবে। এবার তাদেরকে যদি ঝুলিয়ে দেওয়া হয় তো এ আর বি দুটো বিন্দুতে বিকর্ষণের জন্য সরে গেছে, এবং যে দূরত্বটা দেওয়া আছে এ থেকে বি পর্যন্ত, যে দিয়েছে এখানে, দুটি বিকর্ষণের জন্য পরস্পর থেকে 10 সেন্টিমিটার দূরে স্থির অবস্থায় থাকে। মানে আর মানে হচ্ছে এ থেকে বি পর্যন্ত ডিস্টেন্স, সেটা 10 সেন্টিমিটার। তো এখানে দেখতে পাচ্ছ যে ম্যাক্সিমাম জিনিসগুলো কিন্তু তোমার সিজিএস সিস্টেমে দেওয়া আছে, তাই তো, এসআই সিস্টেম নেই কিন্তু এখানে। তো প্রতিটি গোলকের আধানের মান, মানে যদি প্রত্যেকটাতে তুমি কিউ করে আধান ধরো তাহলে কিউ এর ভ্যালুটা কত হবে, এবং সুতোতে যে টান পড়ছে সেই টানের মানটা কত হবে, টেনশন টিটা কত হবে অরিজিনালি, এটা হচ্ছে তোমার কোয়েশ্চেন। তাহলে প্রথমে আমরা ইকুয়েশনগুলোকে লিখবো, যেমন ছবিতে খুব ভালোভাবে এক্সপ্লেন করা আছে। তো আমি ব্যাপারটাকে দেখাই, যে কোনো একটা দিক যেমন এখানে দেখানো হয়েছে। এই এফ ফোর্সটা হচ্ছে কি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ঠিক আছে, ওটাই বিকর্ষণ করছে। তাহলে যদি তুমি শুধুমাত্র এ বিন্দুটার কথা চিন্তা করো, এই বিন্দুটা, তো এ বিন্দুটাকে কি করছে, এদিকে বিকর্ষণ করছে, কিসের জন্য, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের দ্বারা, তাই তো। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যেটা, সেটার ভ্যালুটা কত হবে না, এফ ইজ ইকুয়ালস টু, আমি সিজিএস সিস্টেমে লিখছি, তাহলে Q1 Q2 বাই আর স্কোয়ার হয়, কারণ ওখানে 1/4πε0 টার্মটা থাকে না। তাহলে Q1 Q2 দুটোর মান একই, তাহলে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। আমি আর মানে এ বি ধরে নিয়েছি, সেপারেশনটা এ আর। তাহলে এটা ইকুয়ালস টু কী হবে, এদিকে টি সাইন থিটার সাথে সমান। মানে দেখো তোমার এই যে সুতোর থেকে ঝুলছিল এই মাসটা, তাহলে এদিকে ওয়েট কাজ করছে এমজি, সুতোর টান এদিকে টি। এবার যদি এটা উলম্ব লাইন, ভার্টিক্যাল লাইন ধরি, তো এটা হচ্ছে থিটা। তাহলে এই টেনশনটা দুটো কম্পোনেন্ট পাবে, একটা ওপর দিকে এরকম ভার্টিক্যাল কম্পোনেন্ট, আর একটা এদিকে হরাইজন্টাল কম্পোনেন্ট। এবার এটা থিটা হলে এই অ্যাঙ্গেলটাও নিশ্চয়ই থিটা হবে, বিপরীত কোণ। বা এবার ধরো এটা যদি থিটা হয়, তাহলে এই কোণটা থিটা হলে থিটার সাথে টাচ হয়ে যেটা থাকে সেটা হয় কস কম্পোনেন্ট, তার জন্য এটা টি কস কম্পোনেন্ট, টি কস থিটা। আর এই থিটার অপোজিটে আছে বলে, থিটার উল্টো দিকে থাকলে সেটা হয় সাইন কম্পোনেন্ট, তাহলে টি সাইন থিটা। আর এদিকে তো বললামই যেহেতু এখানে আরেকটা বল ছিল, এদিকে আরেকটা ছোট গোলক ছিল, তো ওকে বিকর্ষণ করছে, এদিকে হবে কি কিউ ইন্টু ই না করে ডাইরেক্ট আমরা ওই সূত্রটা বসিয়ে দিতে পারি, যে এফ ইকুয়ালস টু কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে আমি একটা সমান করছি, যেমন এইটা বাঁ দিকে যেটা কাজ করছে সেটা ডান দিকে এর সাথে সমান, তাহলে টি সাইন থিটার সাথে সমান। আবার ওপর দিকে যে টি কস থিটাটা কাজ করছে সেটা এমজির সাথে সমান, তাহলে এমজি যেটা হবে সেটা হবে টি কস থিটা। এবার তোমাকে দুটো জিনিস, তুমি এখানে প্রথম কথা ভ্যালু পুট করে বের করে নিতে পারো, সেটাও বেরিয়ে যাবে, সেটাতে কস থিটা সাইন থিটা করে ভ্যালু দিয়ে বেরিয়ে যাবে অ্যান্সারটা। তো তাহলে সেটাই যদি করি আমি, এখানে কি কি জানা দেখো, এই যে ট্রাইঙ্গেলটা আমি যেটাকে এখন হোয়াইট কালার করছি, সেই ট্রাইঙ্গেলটার তোমার এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্সটা জানা ছিল কত, 10 সেন্টিমিটার, যেটা আর লিখেছি আমি। এটা দুটোর মধ্যেকার সেপারেশন কত, 10 সেন্টিমিটার। তো এটা যদি 10 হয় তাহলে এটা হাফ পোর্শন, হাফ মানে এটা 5 সেন্টিমিটার হবে, হাফ মানে কি হবে, এটা 5 সেন্টিমিটার। তাহলে এদিকটা পেয়ে গেলে ছোট পোর্শনটা 5, সেটা থিটার অপোজিটে আছে। আর সুতোটা কত দৈর্ঘ্য ছিল দেখো, 13 সেন্টিমিটার, এটা হচ্ছে 13 সেন্টিমিটার।
তাহলে 5 আর 13 এটা বেরিয়ে গেল তোমার। এবার এম এর ভ্যালুটা কত? এম এর ভ্যালুটা হচ্ছে 3 গ্রাম, জি এর ভ্যালুটা 980, কিন্তু সিজিএস সিস্টেমে করছো তুমি। তো টি যেটা, টিটা কত হবে? টিটা বের করতে হবে কস থিটা। কস থিটা মানে কি? দেখো কোনো একটা ট্রাইঙ্গেল যদি আমি এরকম করে দেখাই, কোনো একটা সমকোণী ত্রিভুজ, তার এটা অতিভুজটা 13, এটা যদি 5 হয় তো এটা কিন্তু হয় 12, ঠিক আছে? এগুলো ট্রিপলেট বলে এগুলোকে, যেমন 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান 5 স্কোয়ার, তাহলে 3 4 5 হচ্ছে ট্রিপলেট। আবার তুমি যদি করো 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, 6 স্কোয়ার 36, 8 স্কোয়ার 64 সমান হয় কি 10 স্কোয়ার, 10 স্কোয়ার, ঠিক আছে, সেটা 100। সিমিলারলি যদি তুমি 5 স্কোয়ার 25 করো, 12 স্কোয়ার 144, তাহলে 25 প্লাস 144 হয় 169, 169 হচ্ছে 13 স্কোয়ার। তো তার জন্য কি হয়, এটা ট্রিপলেট বলে এগুলোকে, ঠিক আছে? তো কস থিটা মানে কি? কস থিটা এই অ্যাঙ্গেলটা থিটা ছিল, তাহলে অতিভুজ ছাড়া যার সাথে অ্যাঙ্গেলটা টাচ হয়ে আছে সেটা হচ্ছে 12, তাহলে 12 বেস আর হাইপোটেনিউস হচ্ছে 13। তো এখান থেকে তুমি টেনশনটা ঠিকঠাক করে বের করে নিতে পারবে যে টেনশনটা কত আসছে, 3 × 13 ক্রস মাল্টিপ্লাই করে বাই 980 × 12। তো 3 দিয়ে এটা কাটলো, 3 দিয়ে কাটলে এটা পাবে তুমি 4, তো 13/4 × 980। এবার তোমার যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ড, তুমি ক্যালকুলেশন করে নিতে পারবে, ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশনটা করে নিও। নেক্সট হচ্ছে কথা কি, তোমাকে তাহলে তুমি এখানে টেনশনটা বের করে নিতে পারলে যে কতটা, এটা কিন্তু অ্যান্সারটা আসবে ডাইনে, ঠিক আছে? এত ডাইনে অ্যান্সার আসবে। নিউটনে করতে গেলে 10⁻⁻5 দিয়ে গুণ করতে হবে, তাহলে নিউটনে চলে আসবে, তাহলে সিজিএস সিস্টেম অ্যান্সার আসবে অরিজিনালি। এবার তুমি যদি ধরো বের করতে চাও যে কত আধান আছে, তখন তুমি এই ইকুয়েশনটা ইউজ নেবে, এই ইকুয়েশনটার হেল্প নেবে। কীরকম করে না, সিম্পল টি এর ভ্যালু জানা হয়ে গেছে যেহেতু, তো তুমি ওখান থেকে বের করে নিতে পারবে। দেখো কীরকম করে বের করবে, যেমন Q²/R² যদি বলি আমি, সেটার ভ্যালুটা পেয়েছিলে তুমি টি সাইন থিটা। আর আবার একটা দেখো ওই ইকুয়েশনটাকে ডাকো, ওই ইকুয়েশনটা হচ্ছে mg = t cos থিটা, mg = t cos থিটা। আচ্ছা, আরেকটা উপায় আছে এটা বের করানোর জন্য, উপায়টা হচ্ছে ডিভাইড করে দেওয়া, তাহলে টেনশন টার্ম দুটো কেটে যাবে। কি করে? এই দুটো ইকুয়েশনকে জাস্ট ডিভাইড করে দাও এরকম করে, ঠিক আছে, একটা বাই অন্যটা, তাহলে Q²/mgr²। এটা তো আমি আরেকটা মেথড বলছি, তো ওটা দিয়েও হতো, সাইন থিটা/কস থিটা মানে ট্যান থিটা। এটা একটা মেথড, যে ইকুয়েশন 1/2 করলাম, 1/2। এটা করতেই পারো, এটা তো অ্যান্সার আসবে। এখানে জাস্ট ভ্যালু পুট করতে হবে সবের। ট্যান থিটার ভ্যালু কত হবে? 5/12, 5/12। আরেকটা মেথড কি, জাস্ট এখানে টেনশনের ভ্যালুটা যেটা এখান থেকে বেরোবে, তোমার এখান থেকে যে টেনশনের ভ্যালুটা বেরোবে, আমি ক্যালকুলেশন করছিলাম এটা, তো সেই ভ্যালুটা এখানে পুট করে দেওয়া জাস্ট, ঠিক আছে, এই ফার্স্ট ইকুয়েশনটায়, তাহলে ফার্স্ট ইকুয়েশন থেকে তুমি রেজাল্টটা পেয়ে যাবে। তো এখানে ক্যালকুলেটর ইউজ করতে হবে, আদারওয়াইজ তো হবে না। ক্যালকুলেটর ইউজ করে কোনো ব্যাপারই না, সিম্পল জাস্ট ভ্যালু পুট করে কোয়েশ্চেনটা সলভ করে দিতে পারবে। আশা করছি সলিউশনটা ভালো লেগেছে। এক্সপ্লেনেশনটা যদি কিছু ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। বেশ, থ্যাংক ইউ।